জয় মাতা লক্ষ্মী, জয় পিতা নারায়ণ। মা লক্ষ্মীর একটি অপূর্ব লীলা কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা শ্রবণ করুন। মা লক্ষ্মী তিল ফুলে সাজতে গিয়ে এক গরিব ব্রাহ্মণের বাড়িতে 12 বছর রান্নার কাজ করেছিলেন। সেই কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। এইবার শ্রবণ করুন। একদিন বৈকুণ্ঠেতে মাতা লক্ষ্মী ও পিতা নারায়ণ দুজনে বসেছিলেন। বসে থাকতে থাকতে দুজনে কথা হচ্ছে, বলছে যে পুষ্পরথে করে ভ্রমণ করব এই মর্তভূমিতে। তখন মাতা পিতা দুজনেই ভ্রমণ করতে বেরোলেন। ভ্রমণে ঘুরতে ঘুরতে তিনি ক্ষেত্র মধ্যে তিল ফুল দেখতে পেলেন। তখন মাতা পিতা নারায়ণকে বলছেন যে প্রভু, এখানে রথটা থামান, এই যে তিল ফুল কি সুন্দর বাতাসে দুলছে, এই তিল ফুল আমি তুলে সাজব। তখন পিতা নারায়ণ বলেন যে না, তুমি এই তিল ফুল তোলো না, কারণ এই ব্রাহ্মণ, এক গরিব ব্রাহ্মণ, সে প্রতিজ্ঞা করেছে তার তিল ফুল যে নষ্ট করবে তাকে 12 বছর রান্নার কাজ করতে হবে তার বাড়িতে। তাছাড়াও অনেক কটু কথাও বলতে পারে, তাই এইসবের কাজ নেই, চলো অন্য স্থানে যাই। মাতার মন কিছুতেই ছাই দিল না। তখন মাতা বলেন, আপনি একটু থামুন, আমি অল্প দুটি ফুল তুলেই চলে আসব, গরিব ব্রাহ্মণের আমি ক্ষতি করব না। তখন মাতা লক্ষ্মীর কথায় প্রভু রথ রাখলেন ওই তিল ক্ষেতের সাইডে, পাশে আর কি। লক্ষ্মীমাতা তখন ওই রথ থেকে নেমে তাড়াতাড়ি গিয়ে ওই ক্ষেত্র মধ্যে গেলেন এবং তিল ফুল তুলতে লাগলেন এবং মাথায় কানে চারদিকে তিনি সাজতে লাগলেন তিল ফুলে। আর ঠিক সেই সময়ই সেই গরিব ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন ওই তিল ক্ষেতে এবং এসেই তিনি মাতা লক্ষ্মীকে দেখতে পেলেন। ব্রাহ্মণ দেখে তাকে জিজ্ঞেস করলেন, কে তুমি, আমার বাড়িতে ফুল তুলছ? তখন মাতা লক্ষ্মী বলেন, আমি ব্রাহ্মণের মেয়ে হই, তোমার বাড়ির অল্প তিল ফুল আমি তুলেছি, তুমি রাগ করো না, তোমায় আশীর্বাদ করি, তোমার মঙ্গল হবে। এই বলে মাতা লক্ষ্মী চলে যেতে চাইলেন। তখন সেই গরিব ব্রাহ্মণ তার সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি তখন বললেন, তোমার কোথাও যাওয়া হবে না, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ক্ষেত্রে যে তিল ফুল অপচয় করবে তাকে আমার বাড়িতে 12 বর্ষকাল রান্নার কাজ করতে হবে। এখন দেখছি এটি তোমার ভাগ্যে ছিল, তাই তুমি আমার সঙ্গে আমার গৃহে চলো। তখন মাতা বলেন, হে বিপ্রবর, তুমি আমাকে ছেড়ে দাও, আমি অবলা নারী, অল্প দুটি ফুল তুলেছি, তুমি রাগ করো না, আমায় ছেড়ে দাও। তখন ব্রাহ্মণ বলে, ও আচ্ছা, চাতুরি ছাড়ে তুমি আমার সঙ্গে চলো। তখন মাতা লক্ষ্মী মনে মনে লজ্জা পাচ্ছেন, ভাবছেন যে কি হলো আমার। দিয়ে তখন তিনি ব্রাহ্মণের সঙ্গে আস্তে আস্তে ধীর ধীর পায়ে এগিয়ে গেলেন ব্রাহ্মণের বাড়ি। এদিকে মাতা লক্ষ্মী এলেন ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণের দুঃখ দশা দূর করার জন্য, আর এদিকে ভগবান শ্রীনারায়ণ তিনি শূন্য রথ নিয়ে ফিরে গেলেন বৈকুণ্ঠধামে। এদিকে মাতা লক্ষ্মী ব্রাহ্মণের বাড়িতে আসার পর ব্রাহ্মণের হাতি ঘোড়া মানে যা কিছু খুব বাড়বাড়ন্ত হলো। লক্ষ্মী মায়ের দয়ায় সে বিপ্র খুব সুখী হলো। ব্রাহ্মণী প্রচণ্ড যত্ন করেন ওই মায়ের। এদিকে ব্রাহ্মণ ধনধান্যে পূর্ণ হয়ে উঠল তার বাড়ি। ব্রাহ্মণও অত্যন্ত খুশি, আর ব্রাহ্মণীও খুব ভালোবাসেন মাতা লক্ষ্মীকে। তিনি প্রত্যেকদিন রান্না করেন আর সকলকে খাওয়ান, আর নিজের ভাগ নিয়ে গিয়ে একটি বাগানে ডালিম গাছের নিচে পুঁতে রাখেন। ব্রাহ্মণ বুঝতে পারলেন যে এই মেয়েকে এনে আমার এত সুখ হলো, তাই তিনি ওই মাতা লক্ষ্মীকে খুব ভালোবাসতেন। এদিকে মাতা লক্ষ্মী যে ওই অন্ন নিয়ে গিয়ে বাগানে ডালিম গাছের নিচে পুঁতে রাখতেন, সেখানে সেই অন্ন রাশি হইতে সুবর্ণ মানে সোনা, প্রচুর সোনা সেইখানে জমা হতে থাকলো সেই বাগানে ডালিম গাছের নিচয়। এবার এইভাবে থাকতে থাকতে 12 বছর পূর্ণ হয়ে আসে। মনে মনে মাতা লক্ষ্মী তখন খুব আনন্দিত হন। যেই দিন 12 বর্ষ পূর্ণ হলো সেদিন হলো দশহরা। দশহরাতে অনেকে গঙ্গা স্নান করতে যান, তাই সেই হেতু গঙ্গা স্নান করতে
ব্রাহ্মণীর বাড়ির সকলেই চলে গেলেন। তখন ব্রাহ্মণী মাতা লক্ষ্মীকে বলেন, তুমিও চলো। তখন মা লক্ষ্মী বলেন যে না না, আমি যাব না, আমার শরীর ভালো নয়, আমি স্নান করব না। আর বলে যে আমি এই 5 কড়া করি দিচ্ছি, এটা তোমরা নিয়ে যাও, ওখানে পুজোতে লাগাবে। এই বলে মাতা 5টি কড়ি দিলেন তারাকে, 5 কড়া কড়ি দিলেন তারাকে। এবারে তারা সকলেই চলে গেল গঙ্গা তীরে। সেখানে গিয়ে ষোড়শোপচারে গঙ্গা পূজা করে তারা সেখানে স্নান করলো। স্নান টান করার পর তারা সেই আঁচলে বাঁধা কড়ির কথা মনে পড়ল। তখন ব্রাহ্মণী সেই কড়ি আঁচল থেকে খুলে গঙ্গার জলে ফেলে দিল। যখনই গঙ্গার জলে ফেললো, তখন মাতা গঙ্গা নিজ মূর্তি ধরে সেই কড়ি হাতে করে নিজে লুফে নিল। সেই দেখে ব্রাহ্মণী বিস্ময় হয়ে উঠল। ব্রাহ্মণী ভাবল, তাহলে আমার বাড়িতে যে আছে ও তো সামান্য কেউ নয়, ঠিক মা লক্ষ্মী আমার বাড়িতে আছে। এই বলে তিনি মনে মনে খুব আনন্দিত হয়ে, আবার চোখ দিয়েও তার জল বেরোচ্ছে আনন্দে। দিয়ে তিনি সকল তার বধূগণকে আর তার কন্যাকে সকলকে ডাকলেন, ডেকে বলেন, চলো তাড়াতাড়ি বাড়িতে, আমাদের বাড়িতে যে আছে সে সামান্য কেউ নয়, সে মাতা লক্ষ্মী আমার বাড়িতে আছে। এই বলে তিনি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতে চাইলেন। এদিকে 12 বর্ষ পূর্ণ হয়ে গেছে জেনে পিতা নারায়ণ সেখান থেকে রথ নিয়ে সে মর্তধামে নেমে এলেন। ব্রাহ্মণের বাড়ির পাশে রথ দেখে মাতা খুব আনন্দিত হলেন এবং ভগবানকেও তিনি দেখতে পেলেন। তখন তিনি প্রতিবেশীগণকে ডেকে তাদেরকে বললেন, আমি মা লক্ষ্মী এই ব্রাহ্মণের বাড়িতে ছিলাম, এখন আমি বৈকুণ্ঠনগরে যাত্রা করব। আর তোমরা ওই ব্রাহ্মণী যখন বাড়িতে আসবে তাদেরকে বলবে যে এই ডালিম গাছের নিচে অনেক ধনরত্ন পোতা আছে, তারা যেন ওগুলো বের করে। আর সব থেকে সেটা বলবে যে কখনো কারোর সঙ্গে যেন ঝগড়া ওনারা না করে, রুক্ষ মাথা ময়লা কাপড় কখনো না থাকে। আর সকালেতে ছড়া ঝাঁট যেন খুব যত্নে দেয়, আর সন্ধ্যা হলে সন্ধ্যা দেয় যেন ঘিয়ের বাতি দিয়ে, আমার যেন আরতি করে, এতেই ওদের মঙ্গল হবে আর ওরা খুব সুখে শান্তিতে থাকবে। আর আমার একটি ঘট স্থাপন করে যেন সেই ঘটে পুজো করে। এই বলে মাতা লক্ষ্মী পিতা নারায়ণের সঙ্গে বৈকুণ্ঠ ধাম গমন করলেন। এদিকে ব্রাহ্মণী বাড়িতে ফিরে এলেন সকল বধূ কন্যাদের নিয়ে। এসে বলে, কোথায় মা তুমি, তোমার ওই পদ্ম দুখানি দাও আমি ধরি। বলে তিনি কাঁদতে থাকলেন। তিনি তো কোথাও খুঁজে পেলেন না। তখন প্রতিবেশীগণ এসে ওনাকে বললেন যে তিনি চলে গেছেন। তখন ব্রাহ্মণী কাতরে কেঁদে উঠলেন, বললেন, হে মা, আমি পেয়ে নিধি হারালাম, তোমার চরণ দুখানি আমি আর একবারও দেখতে পেলাম না। এই বলে তিনি কাঁদতে লাগলেন। তখন প্রতিবেশীগণ বলেন, কেঁদে কিছু লাভ নেই, আর মাতা যেগুলি বলে গেছেন সেগুলি তোমরা সুন্দরভাবে পালন করো। তোমাদের ওই ডালিম গাছের নিচে যে স্বর্ণ পোতা আছে, তোমরা ওখানে ওই স্বর্ণ বের করে নিয়ে আসো, এনে মায়ের ঘট স্থাপন করো। আর রুক্ষ মাথা কালো বস্ত্র কখনো পরবে না, কারোর সঙ্গে ঝগড়া করবে না। আর মায়ের ঘট স্থাপন করে তোমরা প্রত্যেক দিন ঘিয়ের বাতি দিয়ে পুজো করো, আরতি করো। এই সব বলে গেছে, তাহাতেই মাতা অত্যন্ত খুশি হবেন। এই কথা শুনে ব্রাহ্মণ তাড়াতাড়ি সেখান থেকে সমস্ত স্বর্ণ রাশি বের করে নিয়ে এসে মা লক্ষ্মীর পুজো করলেন। উল্লাসে হইয়া মত্ত তখনই ব্রাহ্মণী গৃহমধ্যে লক্ষ্মী ঘট পাতিলেন তিনি। সেই হইতে লক্ষ্মী দেবী রয় বিপ্র ঘরে, লক্ষ্মীমার লীলা ইহা বুঝহ অন্তরে। ব্রাহ্মণ ব্রাহ্মণী মর্তে রাজা রানী হয়, দেহ অন্তে বৈকুণ্ঠেতে গমন করয়। মা লক্ষ্মীর চরিত্র কথা যেই জন শুনি, জন্মে জন্মে সুখ হয় বাড়ে নানা ধনে। হরির চরণে মোর রহুক ভক্তি, লক্ষ্মীর চরিত্র কহি করিয়া প্রণতি। লক্ষ্মীর চরিত্র শুনি পাপ হয় নাশ, লক্ষ্মীর চরণে সবে করহ বিশ্বাস। জয় মাতা লক্ষ্মী, জয় পিতা নারায়ণ। তাই আপনারাও মা লক্ষ্মীর কথাগুলি মেনে চলুন
তাহলে আপনাদেরও সুখ সমৃদ্ধি সব কিছু ভরে উঠবে বাড়িতে। মাতাজি কখন কার উপর কৃপা করেন কিভাবে দেখলেন তো, এক ব্রাহ্মণকে কিভাবে তিনি কৃপা করলেন। তাই আবারও বলছি, আপনারা মায়ের ঘট স্থাপন করে মায়ের পূজা করুন, আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। জয় মাতা লক্ষ্মী, জয় পিতা নারায়ণ। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতো পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রী হরি।